শোন, খাতার লিস্টে যতগুলা নাম আছে বিকালে যাইয়া সব লাভের টাকা যা তুলে নিয়ে আসবি। আর যারা না দিব তারা বরকি বেড়া ছাগল যা পাইবি সব তুলে নিয়ে আসবি, বুঝছস? আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বাতেন? তুমি হঠাৎ এই জায়গায়? মাতবর সাহেব, একটা বিপদে পড়ে আপনার কাছে আসছিলাম। তুমি ল্যাংরা মানুষ, তোমার আবার কিসের বিপদ? ওই যে আমার ছোট মেয়েটা আছে না, ওর বিয়ের কথাবার্তা চলতেছে। বরপক্ষ যৌতুক হিসেবে 1 লাখ টাকা চেয়েছে। এখন যদি আপনি আমাকে 1 লাখ টাকা দিতেন তাহলে আমি মেয়েটাকে বিয়ে দিতে পারতাম। খানেক দেয়া যাইব, সমস্যা নাই। তুমি তো জানো আমি আবার সুদ ছাড়া কারো টাকা দেই না। তুমি যদি 1 লাখ টাকা নাও, 1 লাখ টাকায় প্রতি মাসে সুদ আসে 10,000 টাকা। তুমি যদি দিতে পারো তাহলে নিয়ে যাও, আমার কোনো সমস্যা নাই, বুঝছো? আপনি যে লাভ ছাড়া টাকা দেন না, এটা আমি জেনেই আসছি মাতবর সাহেব। তাইলে এক কাজ করো, বিকালে দলিলটা নিয়ে আইসা তুমি 1 লাখ টাকা নিয়ে যাইও, এতে কোনো সমস্যা নেই, বুঝছো? ঠিক আছে মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার গুস্তা ছিলাম। কেন, কি হয়েছে ক? ভাই বিষয়ে পড়ছে, ওর কাগজপত্র রেডি করে 5 লাখ টাকা জমা দেওয়া লাগবে। 5 লাখ টাকা দাও। 5 লাখ টাকা? যা টাকা পয়সা ছিল সব তো দিয়া জমি জমা রাখা দিছি। এক কাজ কর, আমি একজনের কাছ থেকে টাকাই না দেই, ওই আবার সুদ ছাড়া টাকা দেয় না। এক কাজ করিস, তুই বিদেশ দেওয়া আর টাকাটা শোধ করে দিয়ে দিস। কি কো ভাই, তুমি তো গ্রামের সবার সুদের টাকা দাও, তুমি আবার কই থেকে আইনা দিবা? আরে ভাইয়ের কাছে তো টাকা নাই, বুঝছ না? মানে আমি আরেকজনের কাছ থেকে শুধু তোর আইনে টাকাটা দেই, তুই বিদেশ যাইয়া সুদ সহ টাকাটা পরিশোধ করে দিয়া দিস। আচ্ছা ঠিক আছে ভাই, যাইয়া। আচ্ছা ঠিক আছে, তুই যা, চল। নিজের আপন ভাইয়ের থেকেও সুদ খায়, আই রে।